প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। আরও জানিয়ে দেব, আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর। এবার নির্বাচনের ফলাফল ঘোষণার পরিক্রা নিয়ে অসন্তুষ্ট জামাত। আর থাকছে, জাতি হিসেবে বাংলাদেশ বিজয় হয়েছে বলছে ইসি সানাউল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব, গণহত্যা গুম খুনের বিচার হবেই জানিয়েছে সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দলকে শুভেচ্ছা জানিয়েছে চীন। শুক্রবার 13 ফেব্রুয়ারি নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা দেয় ঢাকা চীন দূতাবাস। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এর আগে সফল নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায় ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার 13 ফেব্রুয়ারি সকালে মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। এদিকে বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী বলেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, এ জয় আপনার নেতৃত্বের উপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থ অব্যাহত রাখবে এবং বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছে মোদী। তিনি আরও বলেন, আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুক্ত। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আন্তর্জাতিক গণমাধ্যমকে বিএনপির ভূমিধস বিজয়ের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট 213 আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। নির্বাচনে বিএনপির এই ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি থেকে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা। 211 আসনে জয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা 211 আসনে জয় পেয়ে জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, জামাত ইসলামী জোট পেয়েছে 70 আসন আর অন্যান্য দল পেয়েছে 6টি আসন। 299 আসনের মধ্যে এখন পর্যন্ত 287 আসনের ফল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। বিএনপি নেতৃত্বাধীন জোটে রয়েছে গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন। লাইভ নিউজে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, 300 সদস্যের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট 209 আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামাত ইসলামী ও তাদের মিত্ররা 68 আসন পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 200টির বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। 2001 সালের নির্বাচনে দলটি 193 আসন পেয়েছিল। এবার তার চেয়েও বেশি আসনে জয় পেয়েছে। ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শিরোনামে লাইভ নিউজ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হবে। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির দীর্ঘদিনের নেত্রী খালেদা জিয়া গত 13 ডিসেম্বর 80 বছর বয়সে মারা যান। বিএনপির বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজয় উপলক্ষে দলটির পক্ষ থেকে কোনো আন্দোলন, মিছিল বা সমাবেশ আয়োজন করা হবে না। নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জামাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে জামাত ইসলামী। শুক্রবার 13 ফেব্রুয়ারি সকাল 8:30টায় দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলা হয়, প্রিয় দেশবাসী, সারাদিন অত্যন্ত ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তোষ নই। এ নিয়ে জামাতের পক্ষ থেকে প্রশ্ন তুলে বলা হয়, বিভিন্ন আসনে 11 দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও গরমিল, নির্বাচন কমিশনের ভোটার উপস্থিতির হার প্রকাশ্যে অনীহা এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত, এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। 11 দলীয় জোট তাদের নেতাকর্মীদের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান ও জানিয়েছে। দলটি বলছে, একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায় বিচারের জন্য বাংলাদেশ আমাদের সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে বলছে ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সব আশঙ্কা শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে আপনাদের বিজয়ী হয়েছে। নির্বাচন ঈদের উৎসবের মতো উৎসাহ ও আনন্দে জনগণ অংশ নিয়েছেন। শুক্রবার 13 ফেব্রুয়ারি সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। ইসি সানাউল্লাহ বলেছেন, গণতান্ত্রিক নবযাত্রায় এই নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নির্বাচন কমিশনের একটাই কমিটমেন্ট ছিল, সেটি হচ্ছে নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই শতভাগ চেষ্টা করা হয়েছে। কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক দায়িত্ব ছিল না, বরং একটি পবিত্র আমানত হিসেবে কমিশন তা গ্রহণ করেছিল। বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশার কথাও জানান তিনি। গণহত্যা, গুম, খুনের বিচার হবেই জানিয়েছে সালাউদ্দিন আহমেদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি 2024 সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গণহত্যা, গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের বিচার অবশ্যই হবে এবং তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে সামাজিক পুনর্মিলনের যে দৃষ্টান্ত রয়েছে, সেসব অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশও অনুরূপ উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে। দেশকে বিভক্ত না রেখে শান্তি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করেই এগিয়ে নেওয়া হবে। বিজয়ের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, দল কোনো বিজয় উল্লাসে যাবে না, সামনে বড় দায়িত্ব রয়েছে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে জনগণের প্রত্যাশা পূরণেই এখন প্রধান কর্তব্য।